ফেলে দেওয়া চুল এখন অনেক মানুষের জীবিকা। এমনকি এসব ফেলে দেওয়া চুল থেকে লাখ লাখ বৈদেশিক মুদ্রা আয় করছেন শেরপুরে গড়ে তোলা চুল কারখানার উদ্যোক্তারা। 2,10,000 টাকা নিয়ে আমরা শুরু করছি। আমি এই ব্যবসা করে আমার এই বাড়িটা করছি, আর আমার এখন 30 থেকে 35 লক্ষ টাকা ক্যাশ আছে। এসব চুল প্রক্রিয়াজাত করাটাও এত সহজ নয়। প্রথমে বিউটি পার্লার বা ময়লার ভাগার সহ দেশের বিভিন্ন স্থান থেকে ফেলে দেওয়া চুল ফেরিওয়ালাদের মাধ্যমে সংগ্রহ করে জট পাকিয়ে বস্তায় ভরে নিয়ে আসা হয় কারখানায়। পরে কর্মীরা জট পাকানো এসব চুল সূচ দিয়ে জট ছাড়িয়ে শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ভালোভাবে ধুয়ে রোদে শুকায়। শুকানোর পর দৈর্ঘ্য অনুযায়ী বিশেষ পদ্ধতিতে আলাদা করা হয় এসব চুল। দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি, সংগ্রহ করার পরে বাড়িতে নিয়ে আসা রোদে শুকাই, শুকানোর পরে পাউডার দেই। তারপরে মহিলাদের কাছে এটা ফাটানোর জন্য প্রত্যেকটা কেন্দ্রে আমরা পাঠিয়ে দেই। তারপরে এটারে ভিজায়া এই শ্যাম্পু কন্ডিশনার দেওয়ার পরে চুলটা পরিষ্কার হওয়ার পরে তারপরে আমাদের যে ওয়ার্কার আছে তারা এটারে প্রসেসিং করে। এরকম ভাবে কাছি সোজা কইরা এটারে আবার কন্ডিশনার শ্যাম্পু দিয়া এটারে আবার ছাদের উপরে শুকাবার দেওয়া হয়। সর্বনিম্ন 6 ইঞ্চি থেকে শুরু করে 30 ইঞ্চি পর্যন্ত লম্বা চুল বাজারজাত করা হয়। 8 থেকে 10,000 টাকা কেজিতে কেনা জট পাকানো চুল এভাবে প্রক্রিয়া করার পর বিক্রি হয় 18 থেকে 20,000 টাকা কেজি দরে। তবে এসব চুল বিদেশেই বেশি রপ্তানি হয়। বিজন হকার আপনার গ্রামগঞ্জে যায়, যে মহল থেকে আপনার বিভিন্ন রকমের জিনিস দিয়ে মালগুলো নিয়ে আসে, আমার কাছে বিক্রি করে। আমার কাছে বিক্রি করার পর আমি আবার চুলটা বাছাই করি। বাছাই করে কিছু আমাদের মতন এই পার্টি আছে যারা এই যে চুলের কাজ করে, ওদের কাছে আমি আর কি বিক্রি করি। এখন প্রতি বছর বাংলাদেশ থেকে যেসব পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে তার মধ্যে অন্যতম হলো এসব ফেলনা চুল। জানা যায় চুল রপ্তানি করেই প্রতি বছর দেশে আয় হচ্ছে কোটি টাকারও বেশি। চুল কারখানায় কাজ করেই জীবিকা নির্বাহ করছেন অনেক মানুষ, ফলে দূর হচ্ছে বেকারত্বের সমস্যা। এই চুলের ব্যবসায় অনেক লাভবান হওয়া যায়। বেকার জীবনের থেকে এই চুলের ব্যবসায় এসে আমরা অনেক উন্নত করতে পারছি। এভাবেই শেরপুর সদরের পুকুরিয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে চুল কারখানায় পুরুষ শ্রমিকের পাশাপাশি কাজ করে সংসার চালাচ্ছেন অন্তত 1000 নারী কর্মী। তবে এসব শ্রমিকদের বেতন তুলনামূলক খুবই কম। একজন নারী শ্রমিক দিনে 9 ঘন্টা কাজ করে মজুরি পান মাত্র 50 থেকে 80 টাকা। সেই হিসেবে মাসে 1800 থেকে 2000 টাকা রোজগার করেন একজন নারী শ্রমিক। এই কাজটা খুব কষ্টের কাজ। এই কাজটা যে আমরা করি, এই কাজটার মধ্যে বেতন চাইলে আগের বেতন বাড়াই দেয় না। আগে করছি 40 টাকা, তারপরে হয়েছে 50 টাকা। 50 টাকার যাইতে ফয়ের ঘর নাল ভিক্ষা জিবা চাইতে তখন 60 টাকা কইছে। 60 টাকা যে কইছে বাড়ি ঘর ছাইরা দিয়া, মাত পোলাপান ছাইরা দিয়া এই 60 টাকার আশায় সারাটা দিন কাটাই। সরকারে যদি একটা ভালো ব্যবস্থা করে দিত তাহলে আমরা কাজটা মনে হয় সুবিধা ভাবে করতে পারতাম। সকাল 8টা থেকে আমরা আই, সকাল 5টা পর্যন্ত, বেল 5টা পর্যন্ত কাজ করি, বিকাল 5টা পর্যন্ত। মনে করেন এই বেতনে পুষে না করে অবি করুন নাকি গরিব মানুষ। পরিত্যক্ত এসব চুল বিভিন্ন প্রক্রিয়া করার পর রপ্তানি হচ্ছে চীন, কোরিয়া, মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে। এতে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি কর্মসংস্থান বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।